নমস্কার বন্ধুরা, এখন আমি তোমাদের সঙ্গে এসির যে আউটডোর ইউনিট আছে সেই আউটডোর ইউনিটের কভার কীভাবে তৈরি করবে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই ঘরোয়া পদ্ধতিতে। তো দেখো, এই যে কভারটা, এটা এসির সঙ্গে আমাদের দেওয়া হয়েছিল। তো এই কভারের এই যে এই অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা কিন্তু দেখো নিচে থার্মোকল দেওয়া আছে, উপরে তোমার উড মানে কুট দেওয়া আছে। এবার এইটাকে নিয়ে আমি কিভাবে দেখো এসির আউটডোর ইউনিটটার কভার তৈরি করব সেটা সম্পর্কে একটা প্ল্যান আমি তোমাদের দেবো। তো এটার জন্য বেশি কিছু প্রয়োজন নেই, এই জিনিসটা দরকার। আর তার সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছ ডিটারজেন্ট পাউডারের যে প্যাকেট আমার কাছে আছে, এই ডিটারজেন্ট ইউনিট পাউডারের প্যাকেট এইভাবে আমরা দিলে পরে এটা ঠিক মানে সেট করতে পারবো। তবে এইটা শুধু দিলে হবে না, এটার সঙ্গে সঙ্গে কিছু জিনিস দিতে হবে। যেমন ধরো এই প্লাস্টিকের মোটা প্যাকেট দেখতে পাচ্ছ, এগুলো 10 কেজির মিস্টার হোয়াইটের ডিটারজেন্ট পাউডার। আপনারা অন্য কিছু ব্যবহার করলে সেটা ব্যবহার করতে পারেন। ডিটারজেন্ট পাউডারের প্যাকেটগুলো কিন্তু খুব মোটা হয়, বুঝতে পেরেছেন তো। তো এইটা ব্যবহার করলে কিন্তু এটা আপনাদের খুব ভালো কাজ করবে। তো এই প্যাকেটগুলো এইভাবে আপনাদের দিয়ে দিতে হবে, মোটামুটি 4টে দিলেই হবে। আমার কাছে দুটো 10 কেজির আছে, দুটো 7 কেজির আছে। তো যাই হোক, 10 কেজি হলে ভালো হতো। তো যাই হোক, দুটো 10 কেজি আর দুটো 7 কেজি দিয়েই আমি দেখি কীভাবে করা যায়। তো এটার জন্য এই মোটা প্লাস্টিকের প্যাকেট দরকার। আর আপনার এই যে প্লাস্টিকের সুতো দরকার, একটা ছুঁচ দরকার, জিআই তার আর প্লাস, ঠিক আছে। এই কয়েকটা জিনিস হলেই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই কভারটা তৈরি করতে পারবেন। এই দেখতে পাচ্ছেন আমার কাছে প্লাস্টিকের সুতো আছে। আপনারা এই জায়গায় অন্য সুতো ব্যবহার করতে পারেন, কিন্তু প্লাস্টিকের সুতো হলে লংজিভিটিটা ভালো হবে, ঠিক আছে। এবার দেখুন কীভাবে করতে হবে, আমি আপনাদের দেখাই। এই যেভাবে আপনার প্লাস্টিকগুলো রাখা আছে, এই প্লাস্টিকগুলো দিয়ে আপনার কভারটা তৈরি করতে হবে। এবং এই জিআই তার দেখতে পাচ্ছেন, এই জিআই তার দিয়ে কিন্তু আপনার এই কভারের উপরের অংশটা বেঁধে দিতে হবে। তাহলে কী হবে, কোনো হাওয়াতে বা ঝড়ে কিন্তু উড়বে না। আপনাদেরকে দেখুন, এই যেভাবে আমি সেলাই করছি, দেখুন একটার পর একটা দিয়ে পড়ে, যেভাবে তো আপনার বাড়ির ছাদ তৈরি করা হয় ঠিক একই রকমভাবে দেখুন একটার পর একটা সুতো দিয়ে আমি কিন্তু এটাকে এভাবে বেঁধে টাইট করে দেখুন সেলাই করে দিয়েছি। এবং বাইরের অংশগুলো কিন্তু বাহির করে রেখেছি, বুঝতে পেরেছেন তো। একদম পুরোপুরি সেট টু সেট না করে বাইরে যতটা পারা যায় বাইরে করে রেখেছি। তাতে কী হবে, বৃষ্টির জল, রোদ এগুলো কিন্তু আপনাদের আটকাবে। এটা করলে প্রথম কথা হচ্ছে আউটডোর ইউনিটটার আপনার লংজিভিটি বাড়বে। দ্বিতীয়ত হচ্ছে আপনার রোদে জলে ভিজবে না। তৃতীয়ত হচ্ছে এই যে পিছনে যেটা সেন্সার থাকে দেখবেন, আপনার এই পিছনের অংশে একটা ছোট্ট মতো কালো সেন্সার থাকে যেটা কিন্তু সেন্স করে। তো ওইটা যদি আপনার অনবরত রোদে বৃষ্টিতে ভিজতে থাকে তাহলে কিন্তু ওটা একটা সময় প্রবলেম করে এবং ঠিকমতো আপনার কম্প্রেসারের উপর আপনার কাজ করে না এবং কম্প্রেসারের প্রেসার কিন্তু অনেক বেড়ে যায়। তো এটা আপনারা ফ্লিপকার্টে কিনতে পারেন, ফ্লিপকার্টে আপনার পাওয়া যায়। তবে দেশি জোগাড়ের সাহায্যে কীভাবে করবেন সেটা আমি আপনাদের একটা প্ল্যান দিয়ে দিলাম, এটা চাইলে আপনারা করতে পারেন। তো দেখুন এইভাবে আমি এরকম ডিটারজেন্ট পাউডারের প্যাকেটগুলোকে নিয়ে এইভাবে একটার পর একটা বেঁধে দিলাম। এবং বেঁধে দেওয়ার পরে এটাকে ওই আউটডোর ইউনিটের ওপরে রেখে দেবো এবং রাখার পরে জিআই তার দিয়ে যেভাবে আমি এটা বাঁধলাম ঠিক তেমনিভাবে এটাকে সেলাই করে দেবো, ঠিক আছে। তো দেখুন আমার সেলাই করা হয়ে গেল। আপনারা ওইভাবে সেলাই করে নেবেন। এবং সেলাই করার পরে এই অংশটাকে আমরা দেখুন কত কীরকমভাবে আমরা এই ছাদটাকে তৈরি করেছি। এবং এটাকে এরকম করে আমরা রেখে দিলাম, ঠিক আছে। রেখে দেওয়ার পরে শুধুমাত্র জিআই তার দিয়ে যেখানে যেখানে আপনার এসিটা বাঁধা আছে ঠিক তেমনিভাবে এইটার উপরেই কিন্তু আমরা এটাকে বেঁধে দেবো। তাহলে কী হবে, হাওয়াতে উড়বে না বা আপনার কোনো অসুবিধা আপনার হবে না। এটা দিলে কী হবে, প্রথম কথা হচ্ছে দেখুন পাখিরা এটার উপরে পায়খানা টায়খানা করে নষ্ট করে দেয়। দ্বিতীয়ত রোদে জলে নষ্ট হয়, এইটা কিন্তু আপনাদের হবে না। এবার দেখুন এই জিআই তারটা আপনাকে পরিমাপ মতো কেটে নিতে হবে মাপ করে। এবং মাপ করে এই দেখুন এই যে ফাঁকটা আছে এই ফাঁকটাতে আমি বেঁধে দেবো, এখানে এরকমভাবে বেঁধে দেবো। বেঁধে দেওয়ার পরে ঘুরিয়ে অপোজিট সাইডে আপনার এটাকে বেঁধে দেবো। এবং ঠিক যেমন করে আমি ধরুন ছুঁচ ঢুকিয়ে প্লাস্টিকটাকে ফুটো করেছিলাম, এই জিআই তারটাকেও সেরকম এই আমি আপনাদের দেখাবো কীভাবে। এই যে এই অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটা আপনার এইখানটা ফুটো করে আপনার প্লাস্টিকটা তাহলে ফুটো হয়ে যাবে। এবং ফুটো হয়ে অপর সাইডটাতেও আপনার এরকমভাবে বেঁধে দিতে হবে, তাহলে আপনার একদম শক্ত হবে। দেখুন আমার একটা বাঁধা হয়ে গেল, যে উপরের অংশটা দেখতে পাচ্ছেন কীভাবে। এরকম করে দেওয়ার পরে এই দিকে আবার ঠিক একই রকমভাবে বের করে নিয়ে এসে আমি দেখুন বেঁধে দিয়েছি। তাহলে দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেলো। তাহলে দেখো বন্ধুরা, যদি আমার প্ল্যানটা তোমাদের ভালো লেগে থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে হবে কি, যখনই আমি ভিডিও দেবো তখন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি এরকম ছোটোখাটো ভিডিও দিয়ে হেল্প করার চেষ্টা করি কিছু নিত্য নতুন প্ল্যান দিয়ে।
তাহলে এইভাবে তোমরা করে নিতে পারো। আর যেটা আপনার ফ্লিপকার্ট থেকে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো, কিন্তু ফ্লিপকার্ট থেকে পাওয়া যায় যেটা সেটা কিন্তু এতটা বেশি বাইরের দিকে এক্সটেন্ডেড থাকে না এবং জিনিসটা আপনার এতটা বেশি হেল্পফুল হবে না। যেটা আমি করলাম এটা কিন্তু দেখুন আপনাদের ভালো লাগতে পারে। তাহলে এতটা পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখুন খুব সুন্দর করে আমার জিনিসটা তৈরি হচ্ছে। ভালো থেকো, ধন্যবাদ।